কেমন আছেন সকলে? ঠান্ডাতে বক্তা শ্রোতা আমাদের পাবনার ভাষায় বলে সবাই কাহিল। এরপরেও যেহেতু আল্লাহ আমাদেরকে এনেছেন, আপনাদেরকেও এনেছেন, দীর্ঘ সময় বসে আছেন, আমাদের সামনে কতজন বসে আছে সেটা আমরা ম্যাটার করে কোনোদিনও বক্তব্য দেই নাই। ইনসাফ করে চেষ্টা করবে 1 ঘন্টা বা তার কাছাকাছি সময় কথা বলার চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মের উপরে। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যেই বিষয়ে বক্তব্য দিলে মার খেতে হয়, যেই বিষয়ে বক্তব্য দিলে এই বক্তব্যের প্রভাবে বিপরীত দিক থেকে অবস্থা খুব খারাপ হয়, যেই বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলতে পারি বলে আমাদের অন্তরের দাবি, আল্লাহর ইচ্ছা, তার একটা বড় বিষয় হলো চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমরা সরাসরি আলোচনায় যাব। আল্লাহ তুমি তৌফিক দাও। এর পূর্বে আমি আল্লাহর বান্দাদের মুখে আমার রবের তাকবীরটা শুনতে চাচ্ছি। জীবিত আছেন কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। লোক যাই হোক, এনার্জির কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের পার্থক্য বোঝাতে গেলে প্রথমে বোঝাতে হবে পায়খানায় ঢুকলে, টয়লেটে ঢুকতে কিন্তু এলেম লাগে, তাকে জানেন? এলেম ছাড়া টয়লেটে ঢোকা যায় না, ঢোকার পরে বসাও যায় না, বসা আরো বিপদ। যদি হাইকোর্ট হয়, গ্রামের একটা নিরীহ লোককে ধরে নিয়ে যদি হাইকোর্টে বসায় দেন তো গোলায় ফেলবে। ও বুঝতে পারতেছে না এখানে কাজটা কি, সুইচ কোনটা। এলেম ছাড়া টয়লেট ব্যবহার করা যায় না। এলেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার এলেম নাই সে ব্যাপারে তুমি মন্তব্য করো না। এলেম ছাড়া কথা বলা যায় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, কথা এবং কাজের পূর্বে এলেম, বিদ্যা। বিদ্যা যদি না থাকে সেই লোকের কথা, কাজ, কর্ম কোনো কিছুই নেই। আর ইসলাম, কোরআন এমন একটা জিনিস, এমন একটা বিধান, যেই জিনিসের নামই হলো জানা। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ জানার উপরে বেসেস করে না, বোঝার উপরে বেসেস করে না, ঠাকুরের উপরে করে। মন্দিরে ঠাকুর আছে, মন্দির রানিং চলবে, ঠাকুর নাই, মন্দির শেষ। ফাদার আছে, চার্জ চলবে, ফাদার নাই, চার্জ নাই। গৌতম বুদ্ধ আছে, বৌদ্ধ ধর্ম আছে, উনি নাই, বৌদ্ধ ধর্ম নাই। এই পৃথিবীর যত ধর্ম আছে ইসলাম বাদে প্রত্যেকটা ধর্ম জেনে বুঝে আমল করার কোনো কিছু নাই তার ভিতরে। এমনিতেই মানুষ দিয়ে চলে, ব্যক্তি দিয়ে চলে। আর একমাত্র ধর্ম ইসলাম, যেই ইসলামের কাছে, শরীয়তের কাছে আমাদের নবী নিজেও জবাবদিহিতায় আছে। আমার নবী নিজেও 1 গ্লাস পানি খেতে তার কয়েকটা বিধান মান্য করা লাগতো, পরিবর্তন করতে পারতেন না। শরীয়তের কাছে তার নিজেরও হাত পা বাঁধা। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী টয়লেটে ঢোকার পূর্বে দোয়া পড়ে ঢুকতেন, এমনি এমনি ঢোকার অনুমতি নাই। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী স্ত্রী সহবাসের দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের। পেশাব পায়খানায় ঢুকবো কিভাবে জানিয়েছেন, উপরের দিকে উঠবো কিভাবে, নিচ থেকে নামবো কিভাবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন শিখিয়েছেন তিনি, এবং আমল নিজেও করিয়ে দেখেছেন। তার মানে শরীয়তের কাছে আমাদের নবী নিজেও জিম্মি। পৃথিবীর আর কোন ধর্ম এরকম নাই যে ঠাকুর বলতেছে আমি আমার মন মতো পূজা দিতে পারবো না, আমার রবের আদেশ ছাড়া। কোথাও লেখা নেই। মন চাচ্ছে নতুন নতুন সিস্টেম। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাদিস আমি বলার পরে যদি আমি সালাম দিয়ে চলে যাই, এই প্রত্যেকটা শ্রোতা বলবে বিদআত চেনার ব্যাপারে, চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম বোঝার ব্যাপারে আমাদের মোটামুটি একটা ধারণা এসে গেছে। মারওয়ান ইবনুল হাকাম তিনি ছিলেন মদিনার শাসক। এই দেবিদ্বারের উপজেলা চেয়ারম্যান না, এই দেবিদ্বারের কোন মেম্বার চেয়ারম্যান না, মদিনার তিনি শাসক ছিলেন। কত বড় ব্যাপার! এই শাসক একবার ঈদের নামাজের জামাত শুরু হওয়ার আগে তিনি খুতবা শুরু করেছেন, বক্তব্য দিচ্ছেন মানুষের উদ্দেশ্যে। অবশ্যই সেটা খারাপ কথা না, আল্লাহর কথা, রাসূলের কথা। বক্তব্যের একটা পর্যায়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে মারওয়ান ইবনুল হাকামের জুব্বা ধরে খালি টানে, বসেন, বক্তব্য দিতে দেব না, বসেন, বারবার টানে। উনি বলে যে আমার অন্যায় কি,
আমি তো খারাপ কিছু বলি নাই, আমি তো আল্লাহ এবং তার রাসূলের কথা বলতেছি। বলে সময় ভালো না। আমি আমার এই দুই চোখ দিয়ে দেখেছি আমার নবীর জীবদ্দশায় জীবনেও কোনোদিন ঈদের নামাজ শুরু হওয়ার আগে খুতবা দেয় নাই, জুমার নামাজের মতো ঈদের নামাজের পরে খুতবা দিয়েছে। আমি আপনাকে আগে খুতবা দিতে দেব না, বসেন। আর এক বর্ণনায় আছে হলো চাদর, নয় গায়ের চাদর আর নয় তো পরিহিত জুব্বা, এই দুইটা ধরেই জোরে জোরে টানতেছে, বসেন। আমি আমার নবীকে হুবহু অনুসরণ করতে চাই, আমি আপনাকে এই অনুমতি দিতে পারবো না, এই দৃশ্য দেখতে পারবো না যে ঈদের নামাজের আগে আপনি খুতবা দিবেন। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসটা বুঝে আপনি কি বললেন? বর্তমান জামানায় আমরাই কি বেদাতের বিরুদ্ধে কঠোর, না সাহাবীরা কঠোর? বুঝে কথা বলবেন। ভুল আমল, ভুল পদ্ধতির বিদাতি আমলের ব্যাপারে রফিক বিন সাইদ বেশি কঠোর, না আল্লাহর নবী সাহাবীরা বেশি কঠোর? দেখেন, আবু সাইদ খুদরি বলতেছেন, লা আযান, আযান নাই, ওয়ালা নেদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, ইকামত নাই, সরাসরি আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে। ঈদুল আযহা, ঈদুল ফিতর আর জুমার খুতবা আগে নামাজ পড়ে। আপনি ব্যতিক্রম করলে আমি সহ্য করতে পারবো না। জুব্বা ধরে টানতেছে, যার জুব্বা ধরে টান দিচ্ছে তিনি হলো মদিনার শাসক, প্রধানমন্ত্রী, আমির। কি বুঝলেন বলেন? আমাদের জামানার আলেম ওলামা যদি বেদাতের ব্যাপারে এমন সতর্ক হইতো, সত্যি করে বলেন তো দেখি, এই সমাজে কি বেদাতের কোনো ঠাঁই থাকতো? বরং আমাদের এই সমাজে বেদাত ডেলিভারি দেয় হলো হুজুররা। একটা গ্রামে মুরগি কতগুলো ডিম দেয় তা আমরা জানি না। আকাশের যত তারা, বেদাতির তত ধারা। নতুন নতুন বেদাত, নতুন নতুন ইবাদত, নতুন নতুন জিকির, নতুন নতুন ফরমালায় আমরা আমাদের দেশে আবিষ্কার করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটি হাদিস বলি, আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? তিনি বর্ণনা করতেছেন একটি হাদিস যে আমার নবীর জীবদ্দশায় আমি দেখছি তিনি এক মুদ পানি দিয়ে পুরা ওযু সেরে ফেলতেন। এক মুদ পানি মানে এর থেকে সামান্য একটু বেশি, যেটা আমাদের শুধু হাত আর পা ধুতে লাগে। মানুষ কুলি করে এর থেকে বেশি পানি নিয়ে, অপচয়, কোনো গুরুত্ব নাই। আর আমার নবী 600 গ্রাম 700 গ্রাম পানি দিয়ে পুরা ওযু সম্পন্ন করতেন। আমি আনাস বিন মালিক দুই চোখ দিয়ে দেখছি। কি বুঝতেছেন? এই কথা যার কাছে বলতেছেন, সাহাবীদের ভিতরে একজনের নাম ছিল উমর বিন আব্দুল আজিজ, অথবা অন্য কেউ, দুই রকমই কথা আছে। এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলতেছেন, আমি এত কম পানিতে ওযু করতে পারি না। ওখানে জানতে কেউ, আমি এত অল্প পানি দিয়ে ওযু করতে পারি না। এ কথা কি শিরকি, কুফরি, না কোনো বড় পাপের কথা? ভাই বলেন তো, কোন পাপের কথা? আমার নবী অল্প পানি দিয়ে ওযু করতে পারতেন, তো উমর বিন আব্দুল আজিজ অথবা অন্য কেউ বলতেছেন যে আমার হয় না, আমি পারি না এই অল্প পানিতে। বলার সাথে সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে থেকে মরা পর্যন্ত আপনার সাথে আমার কথা বন্ধ। কি বুঝলেন? উত্তর দেন। আমি এই অল্প পানি দিয়ে, আমি রফিক বিন সাইদ নিজে ওযু করতে কষ্ট হবে, আমার অভ্যাস নাই। তো এই কথাটা উনি বলে কি ধরনের পাপ করছে কেউ একটু বলেন, আমি শুনি। ওনার টাইমটা ভালো ছিল না। আনাস বিন মালিক বলতেছে, আপনি এখনই কথা বললেন কেন? আমি তো আমার নবীর হাদিস বর্ণনা করতেছি, আমি আমার নবীর বর্ণনা দিলাম, আমি তার আমল দিলাম। আপনি এখন পণ্ডিতি করে কেন বললেন যে এত অল্প পানিতে আমার হয় না? পরে বলতেন, না হলে নাই, 3 গুণ পানি দিয়ে ওযু হোক, গোসল হোক। কিন্তু এই বৈঠকে আমার নবীর হাদিসের বিপরীতে আপনার মতামত দিলেন কি কারণে? আমি জীবনে কথাই বলবো না আপনার সাথে। তাজ্জব ব্যাপার। অথচ আমরা দিন দিন নরম হতে হতে এমন হয়েছে যে বেদাতির কোলের মধ্যে উঠে গেছি। আমরা মন্দিরে ঢুকে গেছি আর বেদাতির কোলে উঠতে অসুবিধা কি আছে? জি না, সাবধান। আপনি দায়িত্ব নিয়ে বলতেছে, আমি রফিক বিন সাইদ এই ছোটনার মাঠে আমার থেকে অনেক বেশি কঠোর ছিলেন বেদাতের ব্যাপারে আমার নবীর সাহাবীরা, আমি লিখে দিতে পারবো।
আমার থেকে শত শত গুণে শিরকের ব্যাপারে ভয়ঙ্কর কঠিন ছিলেন আল্লাহর নবী সাহাবীরা, অথচ দিন দিন আমরা এমন নরম হয়ে গেছি, আমরা বেদাত আর সুন্নাতের পার্থক্যই খুঁজে পাইনি। ও মুসলমান, এই এলাকায় কি পরিমাণ বেদাত কোন কোন হুজুর করে, পরিস্থিতি কত কঠিন, এগুলো মাথায় নিয়ে আমার বক্তব্য দিলে চলবে না। বেদাতকে বেদাত আর শিরকে শিরক বলাটাই হলো আমার ইবাদত, না বললে আমি খেয়ানত করলাম। যেই সমাজে বেদাতির সংখ্যা বেশি, যেই সমাজে ভুল পদ্ধতিতে আমল হয়, সেই সমাজে পিতামাতার ফজিলত সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলে গেলে অন্যদিকে উপকার হলো, তবে মূল রোগী শনাক্ত করা গেল না। বুঝতেছেন নাকি? আপনারা কি জানেন যে ক্রিটিক্যাল এমনও কিছু রোগ আছে, ডাক্তারের শুধু রোগটা ধরতে, চিকিৎসা পরে শুধু রোগটা ধরতে লাগতেছে প্রায় 30টা পরীক্ষা। মিথ্যা বলছে নাকি? 50,000 টাকা খরচ করেছে লোকটা 3 মাসে, এখনো বোঝা যাচ্ছে না যে হয়েছেটা কি। তো যে এলাকার মানুষ ভুল আমল করে, বিদআত করে, শিরক করে, কুফর করে, জাল হাদিসের উপর আমল করে, সেই এলাকায় এসে আপনি কানে হাত দিয়ে খালি হু হু করে কাঁদেন আর খালি পাখি উড়ে দেওয়ার গল্প করেন, এর দ্বারা তো মানুষের কোনো কল্যাণ হবে না। হবে কি? তাহলে আমরা সবাইকে প্রস্তুত আছি কিনা? আমরা কিন্তু খুব বেশি কষ্ট আপনাদের দেব না ঠান্ডার ভিতরে, 11টা প্লাস করে কিছু সময়। তবে এখন আমরা অলরেডি শুরু করে দেব চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, একটা করে জাল আমল, একটা করে সহি আমল, এভাবে সিরিয়াল করবো। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বর্তমান জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেয় আমাদের দেশের একদল টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা আল্লাহ থেকে বেশি। বর্তমান জামানায় উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ আমরা সিদ্ধান্ত নিছি মক্কার কোনো দাম নাই, দাম হলো মদিনার। গোটা মক্কা নিয়ে যতগুলো গজল নাই, শুধু মদিনার মাটি নিয়ে তাছে বেশি গজল আছে। খালি কাঁদে, ও মদিনার মাটি রে, তুই আমাকে নিয়ে চলে যা। মাটি কেন নিয়ে যাবি? ওরে মদিনার বুলবুলি, আমার ডানা থাকলে উড়ে চলে যেতাম। কোথায় যাতি রে? মদিনা, মক্কা যেত না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, আল্লাহ ভুলে যাবো, তোমার ভুলবো না। তো সব ভুলে আবার কি? সব বলা মানে কি? ইমান, আমল, বাপ মা, দাদা দাদি, নাতি পুতি, খেতা বালি সব ভুলে যাবো, ও মদিনা তোমার বলবো না। চলন্ত ধর্ম। উত্তর দিবেন কথা, কিসের ধর্ম? চলন্ত ধর্ম। অথচ মদিনা থেকে নিজেই মক্কায় গিয়েছে আমার নবী, 3 দিন 3 রাত পায়ে হেঁটে কষ্ট করে না খেয়ে কি পরিশ্রম করেছে। কারণ ওখানে না গেলে হজ হয় না, ওখানে না গেলে 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের নেকি আসে না। পৃথিবীর একমাত্র মসজিদ, তার নাম হলো মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বোঝা যাচ্ছে না মনে হয়? এই মক্কা নিয়ে, কাবা নিয়ে আমাদের দেশে 10টা গজল আছে, আমি তা জানি না। কিন্তু মদিনা নিয়ে চট্টগ্রামে, বিবারিয়াতে, কুমিল্লার হুজুররা যে পরিমাণ গজল বানাইছে, ওই পরিমাণ গজল যদি পুরাটা লেখা যায়, এই কোরআন মাজিদেও জায়গা হবে না। অনেক লেখা আছে। আপনাদের পাশের এলাকা লাঙ্গলকোট, সেখানকার একটা হুজুর খালি হু হু করে কাঁদে আর বলে, আমি সদ্য উমরা থেকে আসলাম, আমার সোনার নবীজির রওজা মুবারকের পাশে বসে আমি 20টা গজল বানাইছি, শুনবেন আপনারা? কয় হ। তখন উনি ওনার মতো করে 20টা মদিনার গজল ডেলিভারি দিচ্ছে। আর এক মাহফিল আরো 10টা, এভাবে হাজার হাজার গজল আছে মদিনা নিয়ে। মক্কা এতই বেদামি যে মক্কার নিয়ে কোনো গজল নেই। অথচ চূড়ান্ত ধর্ম কি? 1 বাইতুল্লাহ, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকাদ্দাস। আল্লাহর এই মাটির উপরে 4 নাম্বার মসজিদ আর নাই যে আলাদা করে নেকির আশায় মানত করে বাড়ি থেকে বের হওয়া যায়। বুঝতেছেন না কথা? অথচ আমাদের দেশের মানুষের কাছে মদিনার ব্যাপারে আবেগ বেশি না মক্কার ব্যাপারে আবেগ বেশি? তো চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্মকে একটা বুঝছেন। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আদমের ছেলে না বাপ? বুঝে কথা বলবেন। আদম আলাইহিস সালাম কি আমার নবীর আব্বা না আব্বা না? আব্বা। আবুন নাস, আবুল বাশার, তিনি মানুষের আব্বা, সব মানুষের আব্বা। দলিল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি 2 জন থেকে।
কয়জন থেকে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, পরবর্তীতে ভাষা আলাদা করে দিছি, গোত্র আলাদা, গ্রাম আলাদা, ভাষা আলাদা। চট্টগ্রামের লোক যখন তারা নিজেরা নিজেদের ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়, তখন সাইডে দাঁড়ায় নিজেকে পাগল পাগল লাগে। সিলেটের মানুষ যখন তারা নিজেরা একে অন্যের সাথে কথা বলে, তখন হা করে তাকিয়ে ছাড়া কোনো গতি নাই। পাবনার মানুষ যখন একে অন্যের সাথে একেবারে আঞ্চলিক কথা আমার এলাকায় বলে, তখন আশেপাশের লোক মনে করে এও বাংলা ভাষা। এভাবে ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ ভাগ করেছেন, এটা মানুষ করে নাই, এটা কোনো ভিন্নতা নয়। লিতাআরাফু, বরং আমি আল্লাহ তোমাদেরকে আলাদা আলাদা ভাষা গোত্রে দিয়েছি, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। সুতরাং জীবনে কোনোদিন কারোর ভাষা নিয়ে কটূক্তি করবেন না, বলেন ইনশাআল্লাহ। একই ম্যাচে 5 বন্ধু থাকেন, সারা দিন একটা ছেলেকে নোয়াখালা বলে ভেঙ্গাচ্ছেন, জায়েজ নাই, হারাম। এই ভাষা ওর বাপ ডেলিভারি দেয় নাই, এই ভাষা ওর মা তৈরি করে নাই, বাবা তৈরি করে নাই, এই ভাষা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোনোদিন কোনো ভাষা নিয়ে ব্যঙ্গ করা ঠিক নয়। আপনি চট করে একটা লোকের বরিশাল বাড়ি, বরিশাল্লা বলে আপনি ব্যঙ্গাবেন, যে না, ও কষ্ট পাক বা না পাক, কোন জেলাকে নিয়ে, ভাষাকে নিয়ে ব্যঙ্গ করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ভাষার দিক থেকে, গুণের দিক থেকে, রক্তের দিক থেকে, বর্ণের দিক থেকে কে বড় সেটা ম্যাটার করে না। সবচেয়ে বেশি ভালো সে যার তাকওয়া যত বেশি। কি বেশি? তাকওয়া তত বেশি। আচ্ছা, এবার চলন্ত ধর্ম আর একটা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদমের সন্তান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? আদমের ছেলে, তো আদমের ছেলে বাপ একেবারে খাঁটি মাটি থেকে তৈরি। কি থেকে তৈরি? মাটি থেকে তৈরি, তরব। তার থেকে আমরা সবাই আসছি, তাহলে কি আমরা মাটির বাইরে না মাটি থেকে? কারণ বাপ হলো মাটি। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জানি আমাদের এই দেশে বড় করতে করতে, সম্মান দিতে দিতে একটা পর্যায়ে বলল, আমার নবী মানুষই না। কি? উনি হলো নূর। একজন কয় জাতি নূর, একজন কয় সিফাতি নূর। বুঝতেছেন নাকি? মানে আমাকে প্রশ্ন করতেছে বিবারিয়া বালসারামপুর যে মিলাদ কি দ্বারা পড়বো না বসে পড়বো। তো প্রশ্ন দেখে আমি বুঝলাম যে অন্যান্য আমার সালাফি ভাইদের প্রশ্নের মধ্যে একজন কবর পূজারীর প্রশ্ন ঢুকে গেছে। তো প্রশ্ন ধরে আমি বললাম যে মিলাদি তো চলে না, তুমি দ্বারা পড়বে না, বসে পড়বে না, শুয়ে পড়বে, তাকে আমি জানি না, কি জিনিসই তো চলে না, পুরা জিনিসই বাতিল। শুয়ে পড়বে না, ঘুমাসি থাকবে, তাকে আমি জানি নাকি। তো জাতি নূরও না, সিফাতি নূরও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাখলুক, আল্লাহ হলো খালেক। তবে আল্লাহ তার মর্যাদা এত বেশি দিয়েছেন যে তিনি বলেছেন, ফাইন্নামা আনা আব্দু, নিশ্চিতভাবে আমি আল্লাহর বান্দা আগে, তবে ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা শুধু আব্দুল্লাহ আর আমি মুহাম্মদ আব্দুল্লাহ এবং রাসূল। বুঝতেছেন নাকি? তার মর্যাদার কম বেশ আছে, কিন্তু মাটির তৈরি মানুষ হওয়ার ক্ষেত্রে আপনি আর আমি যেমন, তিনিও মানুষ। সম্মানের আকাশ পাতাল ব্যবধান, সম্মানের ব্যবধান বিশাল। কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতে গিয়ে কথা বলতে পারবেন না যে আমার নবী মানুষই না, তিনি জাতি নূর, সিফাতি নূর। এটা হলো চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কি? চূড়ান্ত ধর্ম হলো মা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, একটা সময় আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আমি আল্লাহ পরে আপনাকে জানাইছি। কি ধর্ম এটা? চূড়ান্ত ধর্ম। বুঝে কথা বলবেন। আমি যত সময় বক্তব্য দেব আপনাদের মনে হবে যে লোকটা ইনসাফ করতেছে, ইনশাআল্লাহ। আমি বলতেছি, হে নবী, একটা সময় ছিল মায়ের পেট থেকে আমি আপনাকে যখন বের করছি তখন আপনি জানতেন না। বুতুনি হাদা, আমি যখন মায়ের পেট থেকে বের করছি আপনাকে তখন আপনি জানতেন না কিতাব কি আর ঈমান কি, আমি পরে আপনাকে জানাইছি। এই কথা কার বলতেছে? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা কি চলন্ত ধর্ম না চূড়ান্ত ধর্ম? আর চলন্ত ধর্ম বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূর কি বাত, স্বয়ং আব্দুল কাদের জিলানীও মায়ের পেট থেকে খালি খালি আসে নাই, 18 পারা প্যাকেট করে নিয়ে আসে। দেখেন একজন বেদাতি কত বড় খারাপ। আমি যে বক্তব্যে বলি যে বেদাতি মার্ডার কেসের আসামির চেয়ে বড় আসামি, আপনি আমার থেকে বুঝে নেন।
একজন বেদাতি যখন বেদাত করে তখন সে জানে না যে তার নিজের অজান্তেই কোরআনের কোনো না কোনো আয়াতের বিরোধিতা তার হচ্ছে, আমার নবীর কোনো না কোনো হাদিসের বিরোধিতা করেই একটা বেদাতের জন্ম হয়েছে, ও বুঝতে পারে না। দলিল, আব্দুল কাদের জিলানী 18 পারা মায়ের পেট থেকে নিয়ে আসছে, এই আকীদার হুজুর যদি কুমিল্লা, চট্টগ্রাম, বিবাড়িয়া, সিলেটে বেশি না থাকে তাহলে আমি মিথ্যুক। এখন যদি ভোটাভুটি হয়, চট্টগ্রামে যদি ব্যালট বাক্স দেওয়া হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, বিবাড়িয়াতে যদি ব্যালট দেওয়া হয়, চট্টগ্রামে যদি ভোট হয়, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা নিয়ে আসছে, হ্যাঁ, আর এই পাশে লেখা থাকবে আব্দুল কাদের জিলানী খালি খালি আসে, 18 পারা নিয়ে আসে নাই, না। চট্টগ্রামে বাতিল বেশি ভোট পাবে, এখানে হকের পরাজয় হবে, এই ব্যালট বাক্সতে বেশি ভোট পড়বে না। আর বিবাড়িয়াতে হলে তো কোনো কথাই নাই, একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকবীর দিয়ে উঠে যাবে 18 পারা নিয়ে। তার মানে জমিনের বহু ফয়সালা আল্লাহর বিরুদ্ধে, জমিনের বহু ফয়সালা আমরা করতেছি আমার রাসূলের বিরুদ্ধে, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো কোনদিন কোরআন পড়তে 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 একটা দিনও যদি কোরআনের আয়াতটা পড়তো তার সামনে, আমি মোট পড়ে আপনার আমার সাথে উপরে নিত। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ أَلَا إِلَى اللَّهِ تَصِيرُ الْأُمُورُ। আছে এই আয়াতটা কত হুজুরদের কিরাত পড়ে বিশ্বাস করেন, যেই যেই আয়াত দিয়ে বেশি বেশি সালাত করা হয়, মাগরিব, এশা, ফজর, তার একটা হলো এইটা। জীবনেও যদি দেখতো যে আমার নবীকে আল্লাহ বলতেছে, হে নবী, আপনি কিন্তু একটা সময় জানতেন না ঈমান কি, কিতাব কি, আমি জানাইছি আপনাকে, বুঝতেছেন নাকি, আমি জানাইছি। তাহলে মায়ের পেট থেকে আমার নবী কত পারা নিয়ে আসছে আপনাদের মনে হলে বলেন তো? এক পৃষ্ঠা, এক আয়াত, কিচ্ছু না। পরবর্তীতে আমার আল্লাহর দয়ায় তিনি শিক্ষিত হয়েছেন। বালাগাল উলা বিকামালিহি না কামালিহিল্লাহ, একা একা তিনি কামালিয়াত অর্জন করেন নাই, আল্লাহ কামালিয়াত দেশের জন্য তিনি পাইছে, এটা হলো আমাদের আকীদা। আর বেদাতীদের আকীদা কি? বালাগাল উলা বিকামালিহি, মুহাম্মদ একা একাই উপরে চলে গেছে। শুনছেন কথা? তা আপনাকে আমি বলি, চূড়ান্ত ধর্ম হলো মায়ের পেট থেকে যখন আমরা এসেছিলাম, বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে তখন আমি তোমাকে বের করছি, তখন তুমি কিছুই জানতে না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অফিশিয়াল আকীদা। আর বেদাতীদের আকীদা কি, যে না, মায়ের পেট থেকে বাঘের আকৃতি নেওয়া যায়, ব্যাঙের আকৃতি নেওয়া যায়, সাপ হওয়া যায়। এই দিকের একটা হুজুর মরে গেছে, নাম বলবো না, আল্লাহর কাছে তার হিসাব চলে গেছে, আমরা মৃত মানুষকে গালি দেব না। উনি বলতেছে মায়ের পেটে ইমাম আবু হানিফার বয়েতে ইমাম শাফি 2.5 বছর মায়ের পেটে আটকে ছিল। উনি একটা পর্যায়ে বের হতে চাইছিল, যখন 10 মাস 10 দিন হয়, 11 মাস হয়, 9.5 মাস হয়, তখন ইমাম শাফি একবার চেষ্টা করছিল, আমি ওকে দিয়ে দেখি দুনিয়ার হাল কি। তখন দেখেন ইমাম আবু হানিফা এখনো মরে নাই, মোটামুটি সমাজে কাজ কাম ভালো হচ্ছে, তখন ভিতরে ঘাপটি মারি বলছে, আমি 3 বছর থাকবো, নড়াচড়া করবো না। এ হলো হুজুর। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ একই টাইমে একাধিক নবী আল্লাহর দাওয়াতি কাজ করছে এই দুনিয়াতে। 11টা সহিহ হাদিস আছে। কয়টা? একাধিক নবী একই টাইমে আল্লাহর দাওয়াতি কাজ করছে, দিনের কাজ। কোনদিন কেউ বলে নাই উনি আছে আমি ঘরে চলে গেলাম, কোনদিনও বলে নাই। এই তো আমাদের সমাজ। অন্তত 30টা চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম বলবো, যেগুলো রেকর্ড থাকবে, গোটা জাতি পরবর্তীতে দেখবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমাদের এলাকায় কুমিল্লাতে, পাবনা, চট্টগ্রাম, বিবাড়িয়া, এই সমস্ত এলাকায় 99% বেশি যদি না হয় তাহলে আমি মিথ্যুক। মরা মানুষকে দাফন করতেছে, মাটি দেওয়ার সময় পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিথ্যা না সত্য বলছি? আজকে থেকে 2019-20 সালে আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, আমরা 2 জন আমার এলাকায় গেছিলাম ওয়াজ করতে। সেই এলাকায় ওয়াজের একটা পর্যায়ে বলছিলাম
যে মৃত মানুষকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়ার কোনো দলিল নাই। এই কথা বলে আমি চলে আসার পরে 3 মাস আমার সমালোচনা হয়েছে। জুমার খুতবায় ইমাম সাহেব আল্লাহর কোরআন বের করে বলতেছে, দেখেন দেখেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাইছেন সবাই? বলল হ্যাঁ পাইছি। কয় তাহলে বক্তাদের বলল নাই? তখন এলাকার লোকজন বলল আসলে তো মিথ্যা কথা বলে গেছে, এদের কোরআনে আছে তাও পড়া যাবে না। এটা হুজুরটা বোঝায়, এই হলো হুজুরদের দলিল। আমরা যখন বলি যে এটা বেদাত, হুজুর কয় যে তোমার যে সামনে যে চেয়ার আছে চেয়ারও তো বেদাত, তোমার সামনে মাইক আছে মাইকও তো বেদাত। নাউজুবিল্লাহ পড়েন। উনি এখনো বুঝতে পারে নাই যে বেদাত কাকে বলে। বুঝতো কিভাবে? এটা একটা আশ্চর্য দেশ, যেই দেশে বেদাত চর্চা হয় বলে নাউজুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, পরবর্তী বছর খালি অপেক্ষা আছে আরেকবার দাওয়াত দেয় না। একবার পরে আরেকবার পাইছি 22 সালে। তখন আমি মাঠে গিয়ে বললাম সূরা ইয়াসিন পড়া ভালো না খারাপ? সবাই বলল বিশাল ভালো। তো বললাম যে তুমি স্ত্রী সহবাসের পূর্বে সূরা ইয়াসিন পড়লে অসুবিধা আছে কিনা? তখন আর কেউ কথা বলে না। আমি বললাম কেউ যদি স্ত্রী মিলনের পূর্বে আল্লাহর কোরআন মাজিদের সূরা মুলক পুরাটা শেষ করে তার কি পরিমাণ পাপ হবে? সামনের লোকজন বলতে পারে না। তখন আমি বললাম যে শয়তানি করার কারণে জাহান্নামে দেওয়া লাগতে পারে, বেদাত করার কারণে। এটা সূরা মুলকের দোষ না, জায়গা ছাড়ি অজায়গায় পড়ার দোষ। টয়লেটে প্রবেশের পূর্বে যদি আমি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা ইখলাসের দোষ না, দোষ হলো জায়গা ছাড়ি অজায়গায় পড়ার দোষ। কেন? কারণ এই জায়গা আমার নবী এটা শিক্ষা দেয় নাই। কোরআনে যতই থাকুক আমি আমার মন মতো বের করে এক এক জায়গা লাগাতে পারি না, ও জায়গা ভিন্ন একটা জিনিস দেওয়া আছে। তখন আবার কয় ঠিক। আমি বললাম এটা আজব জাতি, ভুল করলেও কয় ঠিক, সঠিক করলেও কয় ঠিক। জাকির নায়ক ইহুদির দালাল কয় ঠিক, জাকির নায়ক আল্লাহর নিয়ামত কয় ঠিক। একই শ্রোতা একই কমিটি, বক্তা খালি চেঞ্জ। আজব একটা জাতি আমরা। তাহলে চলন্ত ধর্ম মোটামুটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদি এখনই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হয়, শতকরা 85% ভোট নিয়ে জয়যুক্ত হয়ে যাবে মিনহা খালাকনাকুমের পার্টি। আর বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার লোকজন 10-15 ভোটও পাবে না। কেউ কেউ না ভোট দেবে যে আমি জানি না, এক একজন এক এক কথা কয়, বিপদে পড়ে যাবে। অথচ চূড়ান্ত কথা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সুন্দর প্রতিষ্ঠিত একটি সুন্নাহ আজকে প্রায় দাফন, হাতে গোনা আহলুল হাদিস সমাজে চলে, বাদ বাকি জায়গা একেবারে অপরিচিত। 4 রেডি আছেন তো নাকি? 4 নাম্বার জাল হাদিস, 4 নাম্বার চলন্ত ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি পরেছেন, অস্বীকার করছেন আপনারা? তিনি চুল বড় রাখছেন, অস্বীকার করছেন আপনারা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, লাউ কদু, লাউ পছন্দ করতেন খেতে, অস্বীকার করছেন আপনারা? তার মানে এটা কোনো পালনীয় ইবাদতের হালাল হারাম কিছু না, এটা তার পছন্দনীয় সুন্নাহ। তা আমাদের এলাকায় প্রতিষ্ঠিত একটা জাল হাদিস মিথ্যা কথা আছে, সেটা শুনবেন নাকি? সেটা হলো পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? 70 গুণ নাকি বেশি হয়। আল্লাহ, আমার প্রতিটা কথা তোমার কাছে রেকর্ড। আমি যখন একটু একটু সালাফি মানহাজ বুঝতেছি, পুরাটা দিন বুঝি না, এখনো তরিকাপন্থী আছি, তখন আমি সামনে দাঁড়িয়ে আমি সালাত পড়তেছি। ওই গ্রামে মারা গেছে কোন একজন লোক, জোহরের পর জানাজা। তো ওই সময় কিন্তু বাইরের লোকজন আসে, তার আত্মীয় স্বজন, জানা বোঝা লোক আসে না মৃত্যু মানুষ মারা গেলে। তখন একামত যখন শেষ, আমি আল্লাহু আকবার বলবো, সঙ্গে সঙ্গে একটা লোক পিছন থেকে আমার পাঞ্জাবি টানছে, আল্লাহ তুমি সাক্ষী। তখন আমি দাঁড়িয়ে গেলাম, কি হয়েছে? কয়ে পাগড়িটা পরি নেন। আল্লাহর ঘর মেম্বারের উপর থেকে পাগড়ি, সবুজ পাগড়ি ধরে আমার হাতে দিয়ে বলতেছে পাগড়িটা পরেন। তখন আমি দেখলাম ওনার সাথে ঝগড়া করা তো আমার কাজ না, আমি পাগড়িটা পরলাম। পরার পরে সালাত শেষ করে মাইয়েত এখনো যেহেতু আসে নাই, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার পরিচয় কি? কয়েন আমি চরমোনার নাম্বার 1 খাদেম। আচ্ছা, তো এই পাগড়ি পরার বিষয়টা আপনি আমাকে এভাবে পড়ালেন, বিষয়টা কি? তো বলে যে আপনাকে একটা বড় বিপদ থেকে বাঁচাইছি। কারণ আপনার পিছনে বহু মুসল্লি আছে, তাদের মাথায় পাগড়ি, আর পাগড়ি বিহীন অবস্থা নামাজ আর পাগড়ি পরা নামাজের পার্থক্য 70 গুণ নাকি কম বেশ। তো মুসল্লির মাথায় পাগড়ি আর ইমামের মাথায় যদি পাগড়ি না থাকে, আপনি ফেসে যাবেন পরকালে, আমি আপনাকে বাঁচাইছি।
তখন আমি অত ভালো বুঝি নাই, পরবর্তীতে দেখলাম যে হাদিসটা তো চায়নার হাদিস রে, এই হাদিসের তো কোনো দাগ নাম্বার নকশা খাজনা খারিজ ভায়া দলিল কিছুই নাই, এমনি চলতেছে। এটার নাম হলো চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি এই ছোটনাবাসীকে বোঝাতে পারবো না, আমার পাবনা সুদানগরের প্রতিষ্ঠিত একটা জাল হাদিস চলন্ত ধর্ম, পাগড়ি পরে যে নামাজ পড়ে না তার নেকি 70 গুণ কমে গেল, পড়েন নাউজুবিল্লাহ। অথচ পাগড়িকে আমরা কোন সময় অগ্রাহ্য অমান্য ব্যঙ্গ বিদ্রুপ করি নাই, তবে এটা নেকির কম বেশের জিনিস না, মাথা ঢাকার জিনিস, পছন্দনীয় সুন্নাহ। এই বাংলাদেশে কেউ যদি লাউ কদুর তরকারি না খায়, তার যদি ভালো না লাগে তার গুনাহ হবে না, কিন্তু একবার যদি বলে যে ওই লাউ খাওয়া হারাম, তাহলে তার ঈমান নেই টানাটানি, কারণ হারামকে হালাল আর হালালকে হারাম মনে করা ঈমান ভঙ্গের 10টা কারণের একটা। আপনাদের কি মনে আছে আমি বক্তব্যের শুরুতে দলিল সহ 2টা নবীর হাদিস বলছিলাম? প্রথমটা বলেন তো দেখি কারোর মনে আছে কিনা সতার ঘটনা। এই বোতল দেখা মনে করা দেই, বোতল। আচ্ছা, এই পিছন থেকে বলেন আপনারা। এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছে আমার নবী 600 গ্রাম পানি দিয়ে পুরা ওযু শেষ করতো। আর একজন কি বলছিল দেখি মনে আছে কিনা? উনি বলছিল কি যে আমার হয় না, এত অল্প পানিতে আমার হয় না। এই কথা বলার কারণে আনাস বিন মালিক কি বলছিল, আমি জীবদ্দশায় মরা পর্যন্ত আপনার সাথে আমি কথাই বলবো না। আপনি এই কথা কেন বলতে গেলেন যে নবীর হয় আমার হয় না? আপনি 3 লিটার পানি দিয়ে ওযু করেন, তাতে আমার কি? কিন্তু এই হাদিস বলার পরে আপনি এই কথা এখন কেন বলতে পারলেন, পরবর্তীতে বলতে পারলেন না? রাসূলের সুন্নাহকে তারা কি পরিমাণ প্রাধান্য দিতেন, একটা বিদআত তারা সহ্য করতে পারতেন না। 5, 6 প্রতিষ্ঠিত একটি বিদআত, প্রতিষ্ঠিত একটি ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবুয যিকরি বা'দা সালাহ, সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সালাতের যত হাদিস অধ্যায়, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস আলাদা আলাদা একটা অধ্যায় রচনা করেছেন, তার নাম হলো বাবুয যিকরি বা'দা সালাহ, ডানে বামে সালাম ফেরানোর পরে জিকিরের অধ্যায়। কি বললাম? ডানে বামে সালাম ফেরানোর পরে কিসের অধ্যায়? মুনাজাতের অধ্যায়, ঠিক কিনা বলেন? না, কিসের অধ্যায়? জিকিরের অধ্যায়। সত্যি করে বলেন তো, ডানে বামে সালাম ফেরানোর পরে মুনাজাতটা আমাদের দেশে প্রতিষ্ঠিত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা প্রতিষ্ঠিত? আমরা এটা প্রতিষ্ঠিত করে নিয়েছি, একেবারে বানিয়ে নিয়েছি যে এটা একটি সুন্নাহ। এর বিপরীতে যারা আমল করে, প্রয়োজনে তাদেরকে ইহুদির দালাল পর্যন্ত বলতে ক্ষান্ত হয় না, নাউজুবিল্লাহ। আছে কিনা সমাজে? অথচ জানে না এই বেদাতটা উঠে গেলে আমার নবীর অন্তত 26টা দোয়ার জায়গা হয় এই বেদাতের জায়গায়। বেদাতি জানে না। 100 বছর চলে যাচ্ছে, হুজুররা করতেছে, শত মানুষ জামাত পায় না পিছনে, এর পরেও হুজুর মোনাজাত করতেছে, পরের নাউজুবিল্লাহ। 7, এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে জুমার খুতবার খতিব যখন 3 নাম্বার খুতবা বাংলায় যেটা দেয়, নাকের ছিদ্র 2টা হুজুর বানাইছে 3টা, কান 2টা হুজুর বানিয়েছে 3টা, চোখ 2টা হুজুর অপারেশন করে আরেকটা বানিয়েছে 3টা, হাত 2টা হুজুর আরেকটা বানিয়েছে 3টা, পা 2টা হুজুর বানিয়েছে 3টা। এর নাম হলো বসে বসে বাংলা খুতবা। বুঝছেন নাকি? 3 নাম্বার খুতবা। এই খুতবা দেওয়ার সময় কোনো কথা বলা যায় না, এই ভয়তে লাল বাতি দিয়ে দিয়েছে, লাল বাতি দিয়ে দিয়েছে। আর নামাজ তো দূরে, কথাই কোয়া যায় না, ভয়তে লাল বাতি দিয়েছে। খবরদার, খুতবা চলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, কবলাল জুমার পরে টাইম দেওয়া হবে। আছে কিনা? বিশ্বাস করেন কোন দিকে আসি খালি আগাতে দেন, কত সময় পারি জানি না, একটু বলতে দেন আগে। অথচ এই হুজুর জানে না আমি আমার সারাটা জীবনের বাংলা খুতবা দিয়ে আমি একটা লোকের ফরজ ক্ষতি করতে পারি, এর কোন সুযোগ আছে ইসলামে? একটু আগে লাল বাতি দিয়েছে যাতে তার 3 নাম্বার বেদাতি খুতবা আমরা ঠিক মতো শুনতে পারি, যাতে ডিস্টার্ব না হয়, এজন্য নামাজ পর্যন্ত পড়া নিষেধ। আর আমার নবীর চূড়ান্ত ধর্ম হলো রানিং জুমার খুতবা ঠেকা দিয়ে বসা ব্যক্তিকে বললেন যে তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ে বসেছো? বললো লা ইয়া রাসূলুল্লাহ, আমি আসি বসে গেছি, আপনার খুতবা শুনতেছি। রাসূল বললেন ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। আমি খুতবা দিচ্ছি কি করতেছি, তোমার কি? তুমি মসজিদে ঢুকে
2 রাকাত সালাত আদায় না করে বসবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অধিকাংশ ইমামের মতে এটা হলো বাধ্যতামূলক সুন্নাহ, আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত পড়ে তারপরে বসা। বুঝতেছেন নাকি? তাহলে এত বড় একটা নেকির কাজ হুজুর বন্ধ করতেছে যাতে তার বাংলা খুতবায় ডিস্টার্ব হয়, অথচ ওই একই হুজুর ফজরের নামাজে যখন ভিতরে ফরজ চলে তখন বারান্দায় কত লোক সুন্নাত পড়তেছে। নাউজুবিল্লাহ। কোনদিন বলল না সারাটা জীবনের সুন্নাত দিয়ে ইচ্ছাকৃতভাবে আল্লাহর ফরজ নষ্ট করার গুনাহ ঠিক হবে না, চলতেছে। অথচ রাসূল বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি ইকামত শুরু হয় আর কোন নামাজ নাই, রুকু থাকলে রুকু বা সিজদা থাকলে সিজদা বাদ, এক টানে তুমি ফরজে ঢুকে যাও। আর একটা অপরিচিত হাদিস ইদানিং কিছু যুবকের কান পর্যন্ত গেছে, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। মাগরিবের আযান ও আযান, ইকামত ও আযান, 2 আযান। কিছু কিছু যুবক যখন ঠিক পারে তখন কি করে, বহু লোক ওযুখানায় ওযু করতেছে, আহলে হাদিসের বাচ্চা, হাদিসটা জানার পরে আমল করবে, এটাই তার বৈশিষ্ট্য। আল্লাহর ঘরে ঢুকে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ে। বেদাতি হুজুর সহ্য করতে না পেরে ঢাকাতে নতুন একটা বেদাত আবিষ্কার করেছে, মাগরিবের আযানের পরে ইকামতের পূর্বে তারা ফাদায়েল আমল নিয়ে দাঁড়া থাকে। বুঝতেছেন না কথা? একটা সুন্নাত দাফন করতে হবে। বেদাতি হুজুরের আর কোনো কাজ আছে? যখন বেশি অবসর থাকে তখন জ্বর দেখায়, যখন টাকায় টান পড়ে যায় তখন তাবিজ দেয়, যখন মোনাজাতের পর কমে যায় তখন বিসি খতম পড়ে যাতে তাড়াতাড়ি মরে। এই তো হুজুরের কাম। তো নবীর সুন্নাহ যদি কেউ জিন্দা করে গলা কাটা শহীদের নাকি। আর এই সুন্নাহ সহ্য করতে না পেরে ঢাকাতে চালু হয়েছে, গ্রামেও মনে হয় ঢুকেছে, মাগরিবের আযানের পরে হুজুর 2টা করে ফাদায়েল আমলের বই ধরে দাঁড়া থাকে, 2টা করে হাদিস পড়ে। ওরা কিন্তু সহিহ হাদিস বলি নাই, ওটা হলো আল হাদিস। আছে কোন জায়গা তা জানি না, এমনি আল হাদিস। কথা চলবে তো ইনশাআল্লাহ। প্রথমের এনার্জি আর পরের এনার্জি একটু মিলাতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর। ছোটনা এমনি এমনি ঐতিহাসিক সম্মেলন না, এমনি এমনি জায়গার নাম ছোটনা না, কিছু না কিছু বিষয় থাকে। আলহামদুলিল্লাহ আমি অন্তর দিয়ে দেখে গেলাম 2 চোখ দিয়ে। এই শ্রোতাদের একাগ্রতা এমন যে তারা বাড়ি থেকে প্ল্যান করেই আসে যে শুধু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে ইনশাআল্লাহ। শোনেন, আমাদের এলাকাতে গিয়ে আমরা যদি একবার বলি এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ, এটা অন্যায় নেই তা বলি নাই। খালি যদি বলি যে আল্লাহু আকবার লেখেন অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেন, এই কথাটুকু বলার পরে যদি আমরা চলে আসি তাহলে দ্বিতীয়বার এলাকায় ঢুকতে পারবো না। সবাই বলবে আমরা আল্লাহর দুশমন। আমি আমার এলাকায় মুরব্বীদের বলছিলাম, দেখেন গজব কাকে বলে। ছোটনার মতো জায়গায় আমাদের উপায় নাই। কেন? শরীফের মার্কেট এত বেশি ভালো যে মাজিদের জায়গা নাই। এখানে কি লেখা? শরীফের মার্কেট ভালো না মাজিদ কারিমের মার্কেট ভালো? বাংলাদেশের শরীফের মার্কেট ভালো। তা আমি একটা বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে এখানে শরীফ না লিখে লিখতে হবে কোরআন মাজিদ। আল্লাহর কসম, একটা বাপের বয়সী মুরব্বী আমাকে জবাব দিল, এখন কোরআনের পাশেও লাগিয়ে গেছে। আমাদের পাবনার ভাষায় বললাম আর কি, ভাষা কি বোঝেন? এতদিন বলতেছো শবে বরাত নাই, শবে মিরাজ নাই, ঈদে মিলাদুন নবী নাই, মুনাজাত নাই, এখন আবার কোরআনের পাশে লাগিয়ে গেছে। আমি বলতেছি শরীফ কাটি দিয়ে মাজিদ দিলে কত ভালো হয়, কারণ আল্লাহ নিজেই তার কিতাবের নাম রাখতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। আছে কিনা? এখন এই মুরব্বী লাগিয়ে গেছে, উঠে চলে আদি শুনবে না, তার কোরআনের পাশে লাগিয়ে গেছে। এখন আবার বুঝতে পারতেছে না শরীফের বাজার ভালো, শরীফের মার্কেট ভালো। মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সব কাটি দিয়ে বানাইছে মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবলা শরীফ, পীর কেবলা শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ, কত যে শরীফ তার হিসাব নাই। কুত্তা শরীফ আছে, খোঁজেন এখন কই আছে আমি জানি নাকি। যদি মনে করেন যে খেতাশা, তাহলে আমি দেখা দেবো। যদি বলেন যে ল্যাংটা শরীফ, আমি দেখা দিচ্ছি। কুত্তাশা খুব দ্রুতই ডেলিভারি হবে, লিখে রাখেন, এটা বাংলাদেশ। এই দেশে ঘোড়াশা আছে, ঘোড়াশা। যদি না থাকে আমি মিথ্যুক। কি ঘোড়াশা? ঘোড়াশা কোথায় আছেন আপনি? কুমিরের পূজা করা হয় এই দেশে, কুমিরের। ওরে ধলা পাহাড় আয় রে, ওরে কালা পাহাড় আয়, এই কথা বলে একটা মহিলা অসুস্থ,
তিনি একটা ছাগল মানত করেছে ধলা পাহাড়কে খাওয়াবে, ধলা পাহাড়ের যদি ডাকে ডাকে চলে আসে তাড়াতাড়ি খায় ফেলে, তাহলে তার আশা পূর্ণ হয়ে গেল। তখন ওই পচা পানি একটু মুখে দিয়ে হু হু করে কাঁদে আর বলে, ধলা পাহাড় তোকে ধন্যবাদ। কি করবেন বলেন, কোথায় যাবেন বলেন আমাকে? এই চট্টগ্রাম রুটের এই জেলাগুলো পরিস্থিতি কত খারাপ। এই হুজুরদের অফিসিয়াল আকীদা, মরা পীরের টয়লেটের পাশে একটা পুকুর আছে, মরা পীরের পাশে, ওই পুকুরের পানি একটা বক্তা খাচ্ছে রাত তখন 12টা, আর লোকজন ভিডিও করতেছে, তখন এই পানি খাচ্ছে আর বলতেছে, এই পানি খাওয়ার কারণে আমি যত জোরেই ওয়াজ করি আমার গলা বসে না। এই তো আকীদা, এই তো তাদের বুঝ, এই তো তাদের জবাবদিহিতা। ঘোষণা দিয়ে দিচ্ছে আল্লাহর ধন রাসূল নিয়া, আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাদায় নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, গাঁজা ছাড়া একা একা। কি বিপদ কোন, কি নিয়ে আসে তা কয় না, খালি কয় খালি হাতে আসে না, কি নিয়ে আসে তা কয় না। নাউজুবিল্লাহ পড়েন। চলন্ত ধর্মের পরিস্থিতি এত কঠিন যে বক্তব্য দিচ্ছে আমরা 46 মিনিট মনে হয় কেবল হয়েছিল, বাম পাশে পাথর দিয়ে মারছে 4টা, 6 জায়গা কেটে দিয়েছে, সফর সঙ্গীর কপাল কাটা, আর এক ভাই আসাদুল্লাহ নামে একজনের ঠোঁট কাটা, একাধিক ভাই আমরা রক্তাক্ত হয়ে গেলাম। আমাদের অন্যায় কি? আমরা বলেছিলাম যে সব ইমাম একমত, হানাফি মালিকি শাফি হাম্বলি বুঝি না, এই ব্যাপারে আমরা একমত। এই রাজশাহী বাঘা শাহী মসজিদের কবরে যারা সিজদা দেয় তারা মুশরিক, এই কবর ভাঙতে হবে, এই নীতি রাসূল বলেছেন। সহ্য করতে না পেরে আমাদেরকে মারছে। পরিস্থিতি কত কঠিন, দাওয়াত তো সহজ না। ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা কোরআনে হাফেজদেরকে নিয়ে আসছে আরএফএলসি আর লাঠি হাতে করে, ওই ছেলেটার মতো আমাদেরকে যাতে মারা যায়। কারণ তারা মনে করেছে আমাদের মারলে জান্নাতে দেওয়া যাবে। জান্নাতে দেওয়ার আশা ছাড়া আমাদের মারতে আসার কথা না। কোরআন পড়া বাদ দিয়ে আরামের ঘুম রেখে এই কনকনে শীতের ভিতরে আমাদেরকে মারতে আসা 4 ইমান না, জান্নাতে দেওয়ার আশায় এই মাল এই কাম করছে। মীমাংসিত বড় বড় পাপের ব্যাপারে কুমিল্লাবাসী একমত হয় না, দেবিদ্বারবাসী। কিন্তু কোন এলাকায় যদি দেখা যায় এই এলাকার লোকজন মসজিদে ঢুকে জুমার খুতবার সময় নামাজ পড়ে না, এই লোকটা পড়লো কেন, তার নামে প্রয়োজনে বিচার বসায়। চলন্ত ধর্মের পরিস্থিতি এমন কঠিন, আমি ঘন ঘন বলতে থাকবো। কবরের চারপাশে 4টা লাঠি গাড়ে, কবরের মাঝখানে খেজুরের ডাল দেয়, দলিল দিচ্ছে নবীর কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই নবী জীবনে 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই, জিবরাইলও তাকে বলে নাই। নিচে হলো গায়েবের ব্যাপার, আমার নবী জানতেন না যে কোন কোন কবরে আযাব হচ্ছে। জিবরাইল আলাদা করে জানাইছিল কি কারণে আযাব হচ্ছে সেটা পর্যন্ত বোঝানোর জন্য, তবে তিনি বলে নাই যে চিরস্থায়ী ঠিক হবে, এটা ভিজা থাকা পর্যন্ত ঠিক হবে। আমি চলে গেলাম, আমার নবী তার পরের খবর জানে না। হাদিস শেষ। এইটাকে টান দিয়ে নিয়ে এসে 2025 সালে এখনো পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ মরা মাটি দেওয়ার পর কবরে খেজুরের ডাল গাড়ে। সত্য না মিথ্যা? এই তো চলন্ত ধর্ম। ক্ষমতা থাকলে চলে যান বিবারিয়াতে, ক্ষমতা থাকলে চট্টগ্রামে একটা খাদেম মরে গেছে, কি একটা সুন্নি মরে গেছে, ওখানে খালি একবার বলেন খেজুরের ডাল উঠান, খেজুরের ডাল দেওয়া বেদাত, আপনার পিঠের সামনে থাকবে না। চলন্ত ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে। বিশ্বাস করেন, মরা মানুষের কাছে কোরআন না পড়লে, তাবিজ কবজ বিক্রি না করলে, এই দৃশ্যমান পাপের সাথে যুক্ত না থাকলে আমাদের দেশের অধিকাংশ হুজুরদের অটো চালিয়ে খেতে হতো। এই 2025 সালে তাদের বেতন মাত্র 8,000-7,000 টাকা। একদিন অটো চালালে তার 1,000 টাকা রুজি আছে, মাস শেষে তার 30,000 টাকা থাকে। আর হুজুরের বেতন 8,000। ব্যাপারটা কি? তারপরেও কোনো অসুবিধা নাই, 30 বছর ইমামতি করে, কারণ বেতনের টাকায় হাতি দেওয়া লাগে না, তাবিজ বেশি আর মরা খেয়া টাকা তৈরি নেয়। এই তো সমাজের চিত্র। চলন্ত ধর্মের অবস্থা এত কঠিন, ভুল ধর্ম এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কামেল মাদ্রাসার মুহাদ্দিসকে বললাম, আপনি যে এই যে মরা মানুষকে কেন্দ্র করে খাদ্যের অনুষ্ঠানে আপনি যে মুনাজাতটা করলেন, আসলেন, এটা কি জায়েজ আছে? কয় আছে। দলিল? কয়েকজন নবীর হাদিস। কি লেখা আছে? কয়েকজন নবী বলেছেন তো তাই মুত্তাম, এই বলে দলিল বলে খয়রাত খাওয়ার দলিল দিচ্ছে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, বিশাল বড় মুহাদ্দিস, যে তুতাই মুত্তাম, তাহলে বোঝা গেল যে মৌতিখানা খাওয়া যায়। আমি বললাম এর সাথে খয়রাত আছে কোন জায়গা? এটা সাধারণ কথা। আপনি বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দেন, অভাবী একটা ছেলেকে, বেকার একটা ছেলেকে, শিক্ষিত ছেলেকে একটা ফটোকপির মেশিন কিনে রাস্তার মোড়ে বসায় দেন। কত অভাবী লোক আছে, 2টা গরু কিনে দেন। এর নাম হলো মানুষকে খাওয়ানো, এর নাম হলো সাদাকা জারিয়া। আপনি মানুষকে মেরে, মানুষ দাফন করার পরে আপনি 3 লাখ টাকা 5 লাখ টাকার গরু খাওয়ালেন, এই নীতি আছে কোন জায়গা?
মুসলমান, ব্যারিস্টার ফুয়াদ নামে একজন ব্যারিস্টার, ইউটিউব ফেসবুকে আমরা তার বক্তব্য মাঝে মধ্যে অনেক ক্লিপ পাই, মিথ্যা না সত্য। এই ব্যারিস্টার ফুয়াদ একটা দুঃখ করেছে, এই কথাগুলো যদি আজকের দিনের হুজুররা শোনে, মুখের উপরে জুতা দিয়ে পিটার দরকার। এই হুজুরদের একা একা নিজের জুতা দিয়ে নিজা কেন? এই ব্যারিস্টার ফুয়াদ বলতেছে, আরে আমার আফসোস, নিজের টাকা খরচ করে সুন্দর করে গোসল করে ভালো জামাটা গায়ে দিয়ে জায়নামাজ নিয়ে নিজের বাচ্চার হাত ধরে একা একা হুজুরের কাছে যায়, সপ্তাহে একটা দিন আমাদের এলাকার লোক ধরা দেয়। বুঝতেছেন না? সপ্তাহে একটা দিন চোর একা একা ধরা দিচ্ছে কার সামনে? আরে কি কয়, হুজুরের সামনে। কোথায় ধরা দিচ্ছে? হুজুরের সামনে, মানে খুতবার টাইমে। বড় বড় পাপী সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে বড় বড় শিক্ষিত ভদ্রলোক তারা চলে যাচ্ছে হুজুরের পায়ের কাছে বসে আছে। হুজুরের এই যে 1 ঘন্টা টাইম ছিল, এই 1 ঘন্টা যদি মন মতো ব্যাটারি চার্জ দিত, আমরা আশাবাদী 7 দিনের কাজ হয়ে যেত ইনশাল্লাহ। তো উনি বলতেছে, আফসোস, আমরা আশা করে যাচ্ছি আমরা, তবে হুজুর আমাদেরকে হতাশ করে ফেরত দিচ্ছে। কি ভাই শুনছেন এই বক্তব্য? শুনবেন? হ্যাঁ, উনি বলছে যে এটা আমাদের দুঃখ যে আমাদের হুজুররা আমাদের কিছু দিতে পারে না। কথা কি মিথ্যা বলছে লোকটা? আমরা যখন আল্লাহর ঘরে মসজিদে যাই, বড় বড় ডাক্তার, বড় বড় এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় বিসিএস ক্যাডার, বড় বড় শিক্ষিত লোক, মাস্টার, হাই সোসাইটি, এডুকেটেড পারসন যারা যায়, গিয়ে দেখে হুজুর খুতবা দিচ্ছে, 12 সাদের 13 পূজার বই ধরে বলতেছে, আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইছে, 18 বছর গোলাম খাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতির বদনার ভিতরে আরব সাগরের সব পানি ঢুকায় ফেলছে। আশরাফ আলী থানভীর কাছে কুত্তা মুরিদ হয়েছে। আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাওয়া না, নারকেল খাওয়া না, পেয়ারা খাওয়া, এটা শরীয়তের কিছু? এটা হালাল হারামের কিছু? আর নদী দিয়ে ভাসিয়ে দেওয়া জিনিসের মালিক আছে, ওইরকম জিনিস খাওয়া জায়েজ? তারপরে এমন ক্ষুধার্ত যে তিনি সহ্য করতে না পেরে খাইছে। ও সময় তো মরা গরু ছাড়া হালাল, এইটা বোঝে না। এই গরু অসভ্য, অমানুষ, এই বেহায়া। এত সুন্দর সুযোগ ছিল, হাজার হাজার লোক, 3 তলা মসজিদ ভরে গেছে। এই অসভ্য, এই বিয়াদ্দপ এখন বলতেছে হলো আশরাফ আলী থানভীর বাঘের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, আর পীরের গল্প। এই টাইমে যদি বলতো, আমার নবী বলেছেন, কেউ যদি বেদাত করে তার থাকার জায়গা জাহান্নাম, কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যারোপ করে তার থাকার জায়গা জাহান্নাম, কেউ যদি টাকনু ঢেকে কাপড় পরে তার জন্য মাস সালামিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, এর জন্য তাকে জাহান্নামে যেতে হবে। কেউ যদি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়, ওয়ারিশ ফাঁকি দেওয়ার কারণে তার পরকাল হারাবে। কেউ যদি 1 বিঘত সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে, এই লোকটার কাঁধে এমন পরিমাণ জমিন তুলে দেওয়া হবে, লোকটা টানতে পারবে না, পরিস্থিতি হবে জটিল। বাপের বেটার মতো যদি বক্তব্য দিত, তাবিজ এখন খুলে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন, যেই বক্তব্য দিয়েছিলেন মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আজকে থেকে প্রায় 30 বছর আগে। বাপের বেটার মতো যদি 1 ঘন্টা বক্তব্য দিত, প্রত্যেক অপরাধী বাড়িতে যেত চোরের মতো মাথা নিচু করে, বাবারে বাবা, এই পাপের এত বড় শাস্তি। আরে হুজুর খুতবা দিচ্ছে 12 সাদের 13 খুতবা। হুজুর বলতেছে যে আগামী সপ্তাহে আপনাদেরকে আমরা এটার ফিনিশিং দেব। আশরাফ আলী থানভীর কুত্তার গল্পটা কি হয়েছিল, এই তো আফসোসের থেকে কোথায়? কেন আমাদের এত রাগ? আমাদের থেকে বেশি রাগ ছিল দিনের ব্যাপারে কোনো সারদান নাই। তার নাম বলেছি আবু সাইদ খুদরি। বলেন তো কোন শাসকের জুব্বা টান দিয়েছিল, বলেন দেখি, মনে আছে নাকি? ভাই কি বললেন? সাফওয়ান বিন মারওয়ান বিন হাকাম, মদিনার শাসক, প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে, তার জুব্বা ধরে আর শব্দ ধরে টানতে বসেন। ঈদের নামাজের আগে খুতবা দিচ্ছেন কি করে? পরে দেন, কয় লোকজন চলে যায়, চলে যেতে আমার কি, আপনি খুতবা দিবেন না? আর আমাদের হুজুররা নরম হতে হতে বেদাতিকে কোলে টেনে নিয়ে বলতেছে যে রোজার পূজা একই। ঠিক বলেন আর যাই বলেন, 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5ই আগস্টের পরের আহলে হাদিস এক না, ইল্লা বা'দা শাই, কিছু ব্যতিক্রম, বাদ বাকি অধিকাংশ পল্টি নেছে। কি যে পায় হুশ কিতাব নাই। পলিটিক্যাল হুজুর, গণতান্ত্রিক মৌলবী হুজুর নাকি মন্দির আর মসজিদের পার্থক্য খুঁজে পায় না। হুজুর করছে, ওরে গণেশ আয় আমার বুকে আয়, ফেব্রুয়ারিতে ভোট। ওয়াইন তুতি
আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ওরে ভাই, গণতন্ত্র প্রতিষ্ঠিতই করেছে ইহুদি খ্রিস্টান, যাতে নির্দিষ্ট করে কোন ধর্ম সেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে না পারে। আমার বলার রাইট আছে, কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে মাস্টার্স করছি। আমি 2 চোখ দিয়ে তাকায় দেখছি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যারা, তারা পর্যন্ত লেখছে গণতন্ত্র মানেই হলো আরেক ভাইয়ের প্রতি জুলুম করা, নইলে উপরে ওঠা যাবে না। গণতন্ত্র মানেই হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ লোক যা বলবে সেটা, অথচ সরাসরি কোরআন বিরোধী। হ্যাঁ নবী, আপনি অধিকাংশ লোকের মতামত যদি মেনে নেন, তারা মূল রাস্তা থেকে আপনাকে গোমরা করে ফেলবে। কারণ অধিকাংশ লোক চলে অনুমান আর ধারণার উপরে। রাগ করতেছেন নাকি? আমি যে বলছিলাম একটু আগে, আমার আবুল কালাম ভাই আসার আগে, আজাদ ভাই আসার আগে, যে বিবারিয়াতে যদি ভোট হয় যে আল্লাহ উপরে, হ্যাঁ আল্লাহ কলবে নাই কোন জায়গা, না এই জায়গা লেখা থাকবে এখানে আল্লাহ উপরে। 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5, একেবারে 98 ভোটে পরাজয় হবে। 2-1 ভোট পাবে, বেশিরভাগ এখানে বাতিল, বেশি ভোট পাবে তাহিরের গ্রুপ। তাহলে আপনি কিসের সাথে গণতন্ত্র মিলাচ্ছেন? আপনি একটা হুজুর মানুষ, আপনি বলতেছেন যে রোজার পূজা এক, আমাদের সময় এসেছে, আমরা এখন সব এক হয়ে যাব, সর্ষের তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল তেল, কেরোসিন তেল, জই সব মিশা ফেলবো। কি বলে এগুলো? আমার তাওহীদ আমি শিরকের সাথে মিশতে দেব না, আমার সুন্নাহ আমি বেদাতের সাথে মিশতে দেব না। এর কারণে যদি বাঘারা 64টা জেলায় যদি আমাকে মার খেতে হয়, রক্তাক্ত হয়ে যদি আমি মারাও যাই, পরবর্তীতে আমার ভাইয়েরা এসে দাওয়াত কাজ করবে, আমার সন্তানেরা দাওয়াতি কাজ করবে মাঠে। বিদআত এবং শিরকের ব্যাপারে বিন্দু মাত্র আপোষ নাই, বিন্দু মাত্র আপোষ নাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সহজ না। আমাদেরকে যারা নরম হতে বলে, এই ঠান্ডা মনোবীর একটু গোপন সূত্র নিয়ে দেখেন। ওই মাল বলক আমাদের মতো লোক যেদিন একবারে ঠান্ডা হয়ে যাবে, সেদিন এই বেদাত ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে, লিখে রাখেন। কোনো কিছু তখন আর বেচতে পারবি না, গোটা পরিষদই বেঁচে দিয়েছে। ওই দিন আগে একটা নিউজ আসলো, গাজীপুর মহাসড়ক নাকি কিনা বলে বেঁচেছে। কিছুদিন খুব চললো, দাগ নাম্বার নকশা মিল করতে যায়, দেখে এটা তো পাকা রাস্তা, টাকা দিতে আমি রাস্তা কিনছি। এই তো অবস্থা। এই বেদাতি যদি আমরা নরম হয়ে যাই, যেই কয়জনকে মাঠে তাওহীদের প্রচার আমার আল্লাহ করান, আমাদের আলেম ওলামা সালাফি আকীদা মানহাজের বিদ্বানগণ যেদিন নরম হয়ে যাবে, সেই দিন বুঝবেন এই ধর্মে, বাংলাদেশের ইসলামে কুত্তায় মুখ দেশে, ধর্মের আর কোনো জাত নাই। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমরা আমাদের গতির উপরে থাকবো, শিরক এবং বিদআতের বিরুদ্ধে সারাটা জীবন ইনশাআল্লাহ। এই কমিটিও এটা বোঝে। কয়েকদিন আগে আমি মার খেলাম, আবার মার খাওয়ার জন্য এমন একটা বিষয় দিয়েছে, চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। মনে করে বললাম আর কি, যে এই যে বিষয়গুলো আমি ফুটিয়ে তুলতে পারি বলে আমার মনের দাবি, এর বিষয় একটা হলো চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের চূড়ান্ত ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, আদর্শে তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আর মাত্র কয়েক মিনিট কথা বলে আমরা রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে যাব, কেননা আগামী দিন আমাদের সম্মেলনের একটি বড় অংশ রয়েছে। প্রথম দিন আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। হাতে গোনা কয়েকটি কথা বলে সবাই খেয়াল করবেন, কিছু আমল দিয়ে দেয়। আমি আশা করবো আমার ভাইয়েরা সবাই এরকম করেন, প্লিজ এরকম করেন না, আমাকে দেখাবেন না তা বলি নাই, বলতেছি আমি কয়টা আমল দেবো, আমলগুলো আপনি গুনে নেবেন, এই আর কিছু না। মাগরিবের আজানের সময় ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা নিজের ঘরের বাইরে খোলা ছাদে নিবেন না, ইনশাল্লাহ পড়েন। 1450 বছর আগে ঘোষণা হয়ে গেছে, যদি নেও তাহলে সারা রাত বমি করতে পারে। দুষ্ট শয়তান দিন চলাফেরা করে, অবস্থা খারাপ, সারা রাত কান্নাকাটি করবে, বমি করবে, পাতলা পায়খানা করবে, আর হুজুর বলবে যে তাবিজ দিয়ে দিচ্ছি, বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আমল কি একটা পাইছেন ভাই? 2, এখন যদি হাত তুলতে বলি 10টা লোক হাত তুলবেন না। 1 মাসের ভিতরে যতবার স্ত্রী মিলন করেছি, নবীর পদ্ধতিতে দোয়াটা করছি, কারা কারা হাত তুলতে বললে 10টা হাত উঠবেন আমি জানি, হাত তোলার দরকার নাই, লজ্জা পাবেন। তবে রাসূল বলেছেন, যদি স্ত্রী মিলনের পূর্বে নবীর পদ্ধতিতে কেউ দোয়া না পড়ে, ওই সহবাসের জিন শয়তান শরীক হয়। যেই ছেলেকে নিয়ে আপনি গর্ব করতেছেন, হতে পারে ওই ছেলের অর্ধেক মালিকানা হলো জেন। এই জন্যই তো 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। ডানে যেতে বললে বামে যায়। রাসূলের পদ্ধতিতে দোয়া পড়বেন, বলেন ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। কয়টা আমল বলছি? 3। প্রত্যেকটা লোকের বাড়িতে পায়খানা আছে কিনা? কথা কন, এটা কি ইন্ডিয়া নাকি?
প্রত্যেকটা লোকের বাড়িতে ভাঙা হোক যাই হোক টয়লেট আছে, আর প্রত্যেকটা লোকের বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। প্রত্যেক বাড়ির টয়লেট পায়খানা হলো জিনদের সচিবালয়, ওখানেই হলো তাদের মূল মিটিং এর কার্যালয়। নবী বলেছেন কেউ যদি আমি নবীর পদ্ধতিতে দোয়া না পড়ে টয়লেটে ঢুকে পড়ে, তাহলে তার ল্যাংটা ছবিটা জিন শয়তান দেখে ফেলে। এখন সত্যি করে বলেন তো, এখানে যারা আছেন অথবা সারা বাংলাদেশে রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে পেশাবখানা দেওয়ার লোক বেশি না কম? একেবারেই কম। কয়টা আমল দিছি ভাই? হ্যাঁ, তাহলে কয়টা আমল দেয় নাকি, যাতে বলার জন্য আমি শিখে গেলাম কিছু। 4, হোক না নিজের বাড়ি, হোক না দুলাভাইয়ের বাড়ি, হোক না মামার বাড়ি, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়বেন, মনে থাকবে। 5, এখন মাহফিল থেকে বাড়িতে গিয়ে দেখতেছেন যে আপনার স্ত্রী এখনো বাসায় যায় নাই, মহিলা প্যান্ডেলই আছে, হতে পারে কিনা? তার মানে বাড়িতে কেউ নেই, আপনি জানেন। এরপরেও রাসূল বলেছেন কেউ নাই, তাতে তোমার কি? তুমি জোরে করে বলো আসসালামু আলাইকুম, এই কথা বলে যদি তুমি ঢোকো, তোমার বাড়িতে শয়তানের জায়গা বন্ধ হয়ে গেল। কয়টা হয়েছে? হ্যাঁ, 5টা। আরো আমল দেয় নাকি? 6। এই এলাকায় প্রবাসী বেশি, চরম সচ্ছল, আল্লাহ সামর্থ্য দিয়েছে। খবরদার 3 মিনিটের জন্য হলেও জামার গলায় স্বর্ণের আংটি, স্বর্ণের মালা এগুলো দিবেন না, মনে থাকবে। কেন? রাসূল বলেছেন ইন্না হাদাইনি হারাম আলা যুকুরি উম্মতি। 2 হাত দিয়ে 2টা জিনিস ধরেছিলেন, এক হাতে ছিল রেশমি কাপড় আর এক হাতে ছিল স্বর্ণ। বলেছিলেন আমার উম্মতের পুরুষদের জন্য চিরতরে হারাম। খবরদার প্রবাসী জামার গলায় 1 মিনিটের জন্য কোনো স্বর্ণের চেন দিবেন না, মনে থাকবে। কেউ কেউ বলে যে ওটাকে সারা জীবন পরবিনি নাকি, ও তো মেয়ের গলায় দিবিনি, একটু চেনটা দিই না বাউ, বলে এটা করবেন না। কয়টা আমল দিছি আমি? কয়টা আমল? 7। প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা সর্বনিম্ন আধা ঘন্টা হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত, রাসূলের তরিকায় জিকিরটা চালু করে দেন। আমরা আশাবাদী ওই বাড়িতে জিনের উপদ্রব থাকবে না ইনশাআল্লাহ। কয়টা আমল দিছি? হ্যাঁ, 8। এখন থেকে আল্লাহকে শুধু বলেন যে আল্লাহ কুল আমানতু বিল্লাহ, ঈমান আনছি কথা ঠিক, সুম্মা ইসতাকিম, এই ঈমান সহ আমি কবরে যেতে পারি সেই তৌফিক দাও। এটা বেশি বেশি বলবেন আল্লাহকে, আমি ঈমান সহদাতে যেতে পারি। বহু বড় বড় হুজুর একটা সময় খুব বড় বিদ্যান, আল্লাহ তার মাধ্যমে অনেক খেদমত নিয়েছে, আজকে তিনি হাসির পাত্র। আমরা এক সময় তারেক মনোয়ারের বক্তব্য শোনার জন্য সাইদি সাহেবের বিকল্প মনে করে শত শত টাকা গাড়ি ভাড়া দিয়ে ছোট মানুষ আমরা অটো নিয়ে, ভ্যান নিয়ে, টলি নিয়ে, নসিমন নিয়ে দূর দূরান্তে চলে গেছি যে তারেক মনোয়ারের ওয়াজ শুনে আসি। মিথ্যা না সত্য? আজকে তার নামের আগে রকেট মৌলবী না বললে কেউ চেনে না। সারা দিন খিলখিল করে, কি যে মুখ দিয়ে বলে তার হিসাব নাই। রাত দিন বল খেলে, রকেটে চড়ে, কি যে নোংরা গল্প করে। তার মানে ঈমান আনছে ঠিক, সুম্মা ইসতাকিম, এটার উপরে লোকটার স্থির হয় নাই। মুফতি কাজী ইব্রাহিম এক সময় বক্তব্য দিত পিস টিভিতে, হা করে তাকিয়ে থাকতাম। বক্তা কিন্তু আরো 5 জন ছিল, কিন্তু উনি যখন বক্তব্য দেয় হাদিস ছাড়া কোনো কথাই নেই। মুফতি কাজী ইব্রাহিমের জ্ঞান কম, এরকম অপবাদ কোনো মাজার পূজারেও দিতে পারেনি। হাই রে হাদিসের পণ্ডিত, এখন সে বয়লার গবেষণা করে। কোন জায়গায় পানি শুকিয়ে গেল, ইমাম মেহেদী কত সালে আসবে, বয়লারের গবেষণা, আমের পাতা দড়ি দ্বারা থাকে। এ কি করতেছে আল্লাহ জানে। তার মানে বহু মানুষ ঈমান আনছে, তবে ওটার উপরে, তাওহীদের উপরে স্থির আল্লাহ সকলকে রাখেন নাই। বুঝতেছেন নাকি? অপ্রয়োজনীয় কথা খুব কমই বলার চেষ্টা করি, কারণ আমাদের কথা তো আল্লাহর কাছে রেকর্ড থাকে, দুনিয়াও রেকর্ড থাকে, থাকে না? এই জন্য আমি আপনারটা আমলের কথা বলছি, একটু এগুলো আমল করার চেষ্টা করবেন, আল্লাহ যেন আপনাদের কবুল করেন। মা বোনদের জন্য কথা বলতে পারলাম না, ঝগড়া ফাসাদ বন্ধ করে পরিবারের সুখ শান্তি আনার জন্য চেষ্টা করবেন, ধৈর্যশীল হওয়ার ইনশাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি বিদ্যান মহিলা আম্মা জান আয়েশা, তার মুখের একটা কথা যদি আপনার মনে থাকে, জীবনে বউ শাশুড়ির যুদ্ধ লাগার কথা না, পরিস্থিতি খারাপ হলে আপনি চুপ থেকে ধৈর্য ধারণ করবেন। ফাসাবরুন জামিল। আম্মা জান আয়েশা বলছিলেন, আমার উপরে যতই জেনার অপবাদ আসুক না কেন, আমার ধৈর্য হলো ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবীর ধৈর্যের মতো। আর শাশুড়ি একটা কথা বললো, মুহূর্তের মধ্যে আপনি চোল ধরতে চলে গেলেন। ছেলের বউ একটা কথা বলেছে, দৌড়ে গিয়ে লাঠি হাতে করলেন, অথচ নিজের মেয়ের কত 18 বছরের অন্যায় মেনে নিয়েছেন, কত জায়গা কত কাজ করেছে সেটা নাই বা বলে জীবনে খারাপ লাগে নাই। পরের মেয়ে বিয়ে হয়ে আছে 3 মাস, আপনি মানুষের কাছে বলতেছেন আমার ছেলেকেই ডাইনি সব শেষ করে দিয়েছে। খবরদার, এই কথা বলে আপনি আপনার স্ত্রীর, ছেলের বড় ক্ষতি করতে পারেন নাই, মূলত ছেলেটাকেই দিন দিন ধ্বংস করে দিচ্ছেন। কালো চোখ পেকে যাচ্ছে, তার গোটা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। খবরদার, মিনিমাইজ করে চলেন। ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে দিনের জন্য কবুল করেন। এই ঐতিহাসিক কুমিল্লা ছোটনা, আমার জানা মতে কুমিল্লার ভিতরে
65তম তাফসির বা ইসলামিক মাহফিল হয় আমি আর কোথাও দেখি নেই। থাকলে হয়তো আছে, কিন্তু 65তম শুধু কোরআন হাদিসের বক্তব্য হয়। এবং এত বড় সম্মেলন যেখানে প্রায় 30 জন, 20 জন, 50 জন দায়ী আলেম ওলামা, সারা বাংলাদেশের বড় বড় আলেম। আজকে আমি সবচেয়ে কুমাদ, আমি আনছে আমার, তাই আমি চলে আইছি। এত বড় বড় আলেম ওলামা ধারাবাহিক ভাবে আসে, 2 দিন ব্যাপী সম্মেলন হয়। আল্লাহ, তুমি আয়োজকদের যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করো আল্লাহ।